প্রাগ আধুনিক যুগে বাংলায় জমি কেবল উৎপাদনের অন্যতম প্রয়োজনীয় বিষয়ই ছিল না, জমি ছিল মর্যাদার প্রতীক এবং সামাজিক ও রাজনৈতিক প্রভাব প্রতিপত্তির একটি উৎস। এ কারণে উচ্চবিলাসী ব্যক্তিদের জন্য জমির ওপর নিয়ন্ত্রণের ব্যাপারটি ছিল নানা ধরনের সম্ভাবনার ধারক ও বাহক। পূর্ব বাংলা থেকে 1950 সালে, ভারত থেকে 1951 সালে এবং পশ্চিম পাকিস্তান থেকে 1959 সালে জমিদারি প্রথার বিলোপ ঘটে। হিন্দু জমিদার শৈলেন সাহা তার জমিদারি দেখাশোনা ও বসবাসের জন্য বৃহত্তর কুষ্টিয়া জেলার আলমডাঙ্গার অদূরে কুমারী গ্রামে এই সুরম্য প্রাসাদ নির্মাণ করেছিলেন। প্রজাবৎসর জমিদারের অধীনে জনগণ যেমন সুখে শান্তিতে ছিল, তেমনি কর্মচারী, কর্মকর্তা ও পরিবারের সদস্যদের পদচারণায় বাড়িটি মুখর হয়ে উঠত। বঙ্গভঙ্গ, ফরায়েজি, অহিংস ব্রিটিশ বিরোধী আন্দোলনের পথ ধরে 1947 সালে দেশ ভাগের ফলে রাতারাতি দৃশ্যপট পাল্টে গেল। হিন্দু মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গায় খুন হল অসংখ্য মানুষ। সাদের জমিদারি ভিটেমাটি ফেলে শৈলেন সাহা সপরিবারে কলকাতায় পাড়ি জমালেন। শৈলেন সাহা কিংবা তার পরিবারের কোনো উত্তরসূরি আজ আর বেঁচে নেই, অথচ বিশাল আকৃতির বাড়িটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। নির্জনতায় ভরা বাড়িটির প্রাণে তাকালে বিস্ময় জাগে, চতুর্দিকে কেমন রহস্যময়তা। অভিশপ্ত শশ আওয়াজ শুনে আরব্য রজনীর ভৌতিক কাহিনীর কথা মনে পড়ে। রাজ্যের ভূত পেত্রা যেন বাড়িটিতে আস্থানা গড়েছে। কুমারী জমিদার বাড়ির অন্তর্মহলে প্রবেশ করলে দিনের আলোতেও ভয়ে অন্তরাত্মা কেঁপে ওঠে। দীর্ঘদিন এই বাড়িটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় বাড়িটি এখন সাপ, ইঁদুর আর পোকামাকড়ের আস্তানায় পরিণত হয়েছে। বাড়ির সামনের অংশের অবকাঠামো কিছু ঠিক থাকলেও ভিতরে যেন ভূতের বসবাস। বাদুড়ের চিকচিক শব্দ আর মাঝে মাঝে চেনা জানা আওয়াজে হৃদয় কেঁপে ওঠে দর্শনার্থীদের। জমিদার বাড়িটি একসময় অবশ্য তহসিল অফিস হিসাবে ব্যবহার করা হলেও এখন পরিত্যক্ত। মূলত রক্ষণাবেক্ষণের অভাবে আজ এই জমিদার বাড়িটি ভৌতিক বাড়িতে পরিণত হয়েছে। বিশাল আয়তন জুড়ে চুন, সুরকি, ইট, লোহার পাটাতনে ভর করে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়িটি। বাড়ির সামনেই রয়েছে একটি শান বাঁধানো পুকুর ঘাট। সবুজ ছায়া ঢাকা নিরিবিলি পরিবেশে মুগ্ধ মনে আর পুকুরের স্বচ্ছ জলে গোসল সহ গৃহস্থলীর নানান কাজ সারে এই জমিদার বাড়ির আশেপাশে বসবাস করা মানুষজন। বাইশ বিঘা জমির উপরে দাঁড়িয়ে থাকা জমিদার বাড়ির মূল ভবন সহ অনেক কিছুই আজ পরিত্যক্ত। জমিদার বাড়ির মূল ভবনটি ভেটেরিনারি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশাসনিক ভবন হিসাবে একসময় ব্যবহার হলেও বর্তমানে সেটিও পরিত্যক্ত। পাশের আরেকটি ভবন সহ নতুন করে কিছু ভবন নির্মাণ করে সেখানে ভেটেরিনারি প্রশিক্ষণ কেন্দ্র ও ছাত্রাবাস হিসাবে ব্যবহার করা হচ্ছে। জমিদার বাড়িতে আছে পিকনিক করার সুব্যবস্থা। প্রতিদিনই দর্শনার্থীদের ভিড় লেগে থাকে এই জমিদার বাড়িতে। ভৌতিক পরিবেশে জমিদার বাড়ির ভেতরে আসলে কেমন পরিবেশ সেটা দেখার জন্য দায়িত্বে থাকা ব্যক্তিদের সাথে যোগাযোগ করে ভিতরে যেতে চাইলেও
নিরাপত্তাজনিত কারণে সেখানে প্রবেশ করা সম্ভব হয়নি। জমিদার বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া খরস্রোত কুমার নদীটি এখন পুরোটাই মৃত। পুকুর খনন করে সেখানে হয় মাছ চাষ, চড়ে বেড়ায় গবাদি পশু। এলাকায় জনশ্রুতি আছে, জমিদার শৈলেন সাহার শাসনামলে এই বাড়ির সামনে দিয়ে সাধারণ প্রজারা জুতা স্যান্ডেল পরে কিংবা মাথায় ছাতা দিয়ে যেতে পারত না। এতে নাকি জমিদারের সম্মানের হানি।